মসজিদে পাবো না। ইমাম সাহেব হয়তো এখন বিলের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেছে, চল আমরা বিলে যাই। আচ্ছা ঠিক আছে তাহলে চল। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। আরে তোমরা এখন এখানে? হুজুর, এই যে আমার বন্ধু, তার এখন দিনকাল খারাপ যেতেছে, যার ফলে সে আল্লাহ তাআলার উপর ধৈর্য হারিয়ে ফেলছে। মানে সে আর আল্লাহ তাআলার উপর ধৈর্য রাখতে পারতেছে না, সে হতাশাগ্রস্ত হয়ে গেছে। তাই হুজুর, আপনি তারে নসিহতমূলক কিছু কথা বলেন। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি যদি তোমার জীবনে বিপদের সময় ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তোমার এই ধৈর্যের কারণে তোমার প্রতিদান দ্বিগুণ করে দিবেন। জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনে যে কষ্ট দেন তা আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে, এবং এই দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্টের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন আমাদের ইনশাআল্লাহ সুখ শান্তিতে রাখবেন। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে বা রবের রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি কেন রবের রহমত থেকে নিরাশ হচ্ছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যকে সুখ শান্তি দিচ্ছেন, মনে রাখো একদিন ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ শান্তি দিবেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে কোনো সময় নিরাশ হওয়া যাবে না। তুমি সর্বদাই আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, না আল্লাহ আমার জন্য আছেন, ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট।